হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স সিসিএফ সিস্টেমে তোমাদের যে ডিএসসি সিসি2 পেপার আছে, তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। আগে তোমাদের কিন্তু ফুল সাইজ আমরা দিয়েছিলাম 20 মার্কস আর 5 মার্কসে। এখানে শুধুমাত্র বলবো তোমাদের কোনগুলো পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবং কোনগুলো সাপোর্টিং তোমরা পড়বে। তবে যা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। যা আগের ভিডিও যা দেখোনি, অবশ্যই তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টার প্লেলিস্ট করে দেওয়া আছে, যা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। তো দেখো তোমাদের এখানে প্রথম প্রশ্ন, এটি পরীক্ষায় এবছর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট আসতে পারে তোমাদের এবছরের জন্য। মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 20 মার্কসের মধ্যে বলো ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন। এই বছর তোমাদের কিন্তু পরীক্ষায় এটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, প্রাচীন রোমের দাস ব্যবস্থার সম্পর্কে আলোচনা করো। দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে, দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ফার্স্ট চয়েস, এটা সেকেন্ড চয়েস, একদম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম তোমরা কিন্তু বাদ দেবে না। এই দুটি প্রশ্ন তোমাদের দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে, তোমরা কিন্তু বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য, তোমরা কিন্তু একদম মিস করবে না, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের থার্ড প্রশ্ন দেখো, থার্ড চয়েস, পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষা একদম বাদ দেবে না। 1 2 3 তিনটে প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে। নেক্সট দেখো, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য কী ছিল অথবা আসতে পারে এর তাৎপর্য। তোমাদের বলবো এই যে চারটি প্রশ্ন, এই চারটি কিন্তু সেরকমভাবেই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট অর্থাৎ চারটে সব থেকে প্রবল প্রবল একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু মোটামুটি এটাও হতে পারে তোমরা কিন্তু এই চারটের মধ্যে তোমরা কিন্তু তিনটে কমন তোমরা কিন্তু পেয়ে যেতেও পারো। এই বললাম তো এই চারটে তোমরা সব থেকে ভালো করে পড়বে, ঠিক আছে। এবং ইম্পর্টেন্টের মধ্যে তোমাদের সাপোর্টিং দেখো, ইম্পর্টেন্টের মধ্যে সাপোর্টিং দেখো প্রশ্ন দেখো, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ লেখো, টিকা লেখো অথবা আসলে তোমাদের স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। আর লাস্ট দেখো তোমাদের পলিসির বৈশিষ্ট্য ও পতনের কারণ লেখো। মানে ইম্পর্টেন্টের মধ্যে সাপোর্টিং প্রশ্ন হচ্ছে এই 5 আর 6। আগে 1 থেকে 4 পড়ে, তারপর তোমাদের 5 আর 6 পড়বে। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট সাপোর্টিং পড়বে, ঠিক আছে। বললাম আগে 1 থেকে 4 পড়ছে, তারপর তোমরা কিন্তু 5 6 পড়বে, অর্থাৎ 1 থেকে 6 তোমরা কিন্তু খুব ভালো করে পড়ছো এবং 1 থেকে 4 আরও ভালো করে পড়ছো। পড়ার পর তারপর তোমরা কিন্তু 5 6 খুব ভালো করে পড়ছো। এবার আমি তোমাদের কিছু সাপোর্টিং দিয়েছি, কারণ যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই সাপোর্টিং পড়ে তোমরা কিন্তু অন্তত পরীক্ষা খারাপ হবে না, তোমরা কিন্তু প্রশ্ন টাফ হলেও তোমরা কিন্তু ভালো তোমরা লিখতে পারবে। তো দেখো তোমাদের পরের প্রশ্ন সাপোর্টিং দেখো, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা লেখো। লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক লেখো। এগুলো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, 20 মার্কস। যদি কেউ নোটস কিনতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমাদের নোটস তৈরি হয়ে গেছে। যদি কেউ কিনতে ইচ্ছুক থাকো তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো। তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্স, তোমাদের কিন্তু সিসি2 পেপার নোটস তোমার তৈরি হয়ে গেছে আমার। তোমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, একদমই তোমাদের কিন্তু কম মূল্যে তোমাদের কিন্তু নোটস সরবরাহ করা হচ্ছে। যদি কেউ কিনতে চাও তোমরা কিন্তু স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া তোমরা আমার সঙ্গে জয় করতে পারো। এবার দেখো মার্কস 5 প্রশ্ন তোমাদের বিশাল বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু, পশুপালক রাজাবর বৃত্তির সম্পর্কে টিকা লেখো। বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা কিন্তু একদম মিস করবে না, স্টার মার্ক প্রশ্ন। নেক্সট এর সঙ্গে দেখো প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে টিকা লেখো। দেখো এই দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে, দুটোই পরীক্ষা কিন্তু বিশাল চান্স এবছর কিন্তু দুটোই পরীক্ষা আসতে পারে। অবশ্যই তোমরা বলো দুটোর মধ্যে পরীক্ষা কিন্তু একটা কিন্তু অবশ্যই এবছর আসবে, তোমরা কিন্তু সেভাবে তোমরা করবে। নেক্সট দেখো তোমাদের নিম্ন পুরাপ্রস্তর যুগ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ টিকা লেখো। দুটোর মধ্যে পরীক্ষা একটা আসবে, দুটো কিন্তু আসবে না, যে কোনো একটি আসবে পরীক্ষায়। নেক্সট প্রাচীন মিশরের ধর্ম আমরা কি ছিল অথবা প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে টিকা লেখো। তো 1 2 3 এই তিনটে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যে বলবো, একদম প্রবল প্রবল চান্স, তোমরা কিন্তু একদম বাদ দেবে না। এই 1 2 3 দাগে যে প্রশ্নগুলো আছে তোমরা সব থেকে ভালো করে পড়ে যাবে এই পেপারের জন্য। ভালো করে পড়ার পর তারপর তোমরা পড়বে। নেক্সট দেখো তোমাদের গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব লেখো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্টিংয়ের মধ্যে আসছে। নেক্সট প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের ভূমিকা লেখো, ঠিক আছে। তো 4 5 তোমরা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্টিং পড়ো, ঠিক আছে। তারপর তোমাদের যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। প্রাচীন স্পার্টার হেলারদের ভূমিকা লেখো, লৌহ যুগের আবিষ্কার বিতর্ক, আর ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের ভূমিকা লেখো। আগে বললাম তো এগুলো তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন। আগে তোমরা ইম্পর্টেন্ট পড়বে, তারপর ইম্পর্টেন্ট সাপোর্টিং পড়বে, তারপর তোমরা সাপোর্টিং করে যাবে। আর এগুলো তোমরা কিন্তু ভালো করে যাতে তোমরা
অন্তত লিখে আসতে পারো, তাদের পরীক্ষা তোমার খারাপ না হয়। তাই তোমাদের বলবো ইম্পর্টেন্ট ভালো করে পড়ার পর অবশ্যই তোমাকে সাপোর্টিং করে যাবে। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমরা কিন্তু, কারণ এইগুলো করে তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। এটাই বললাম। তো এই ছিল তোমাদের ডিএসসি সিসি2 পেপারের লাস্ট মিনিট সাজেশান। ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং প্রশ্ন সবই আলোচনা করলাম। আর যদি কেউ নোটস কিনতে চাও তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু নোটস কিনতে পারো। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো। তো আজকের মতো এইটুকুই।